সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অংশীদারি চ্যাপ্টার নিয়ে। অংশীদারি কারবারের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ কোষা দেখি 14-র অঙ্কগুলো কিন্তু আজকে আমরা করে ফেলবো। তো আজকের আমরা কোন অঙ্কগুলো করব সেটা কিন্তু তোমরা আগে এখানে দেখো। আজকে কিন্তু আমরা করব 13-র দাগ, 14-র দাগ এবং 15-র দাগের অঙ্কগুলো। মাত্র 3টে অঙ্ক কিন্তু আজকে আমরা করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা পুরো 1 থেকে আলোচনা করেছিলাম। আগের ভিডিওগুলোতে 1 থেকে পুরো আমরা কত দূর পর্যন্ত করেছিলাম, 12 অঙ্ক পর্যন্ত। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। আগের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো, তারপরে আজকের পার্ট 3 এর ভিডিও দেখা স্টার্ট করো। আগের ভিডিও না দেখলে আজকের ভিডিও কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 13 দাগের অঙ্কতে। তো দেখো, প্রথমেই আমরা আজকে স্টার্ট করে ফেলবো 13 দাগের অঙ্ক থেকে। দেখো 13 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে না যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের জন্য একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পরে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন, 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে কত, 1,39,100 টাকা। কে কত লাভ পেয়েছেন হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে বলে দিয়েছে কুমোরটুলিতে 3 জন মৃৎশিল্পী আছে, যারা মাটির মূর্তি তৈরি করে আর কি, সেই মৃৎশিল্পী আছে। সেই মৃৎশিল্পী 3 জনে মিলে 1 লক্ষ টাকা কি করেছে, ধার করেছে। দেখো 3 জনে মিলে কিন্তু 1 লক্ষ ধার করেছে, মানে এক একজনে কিন্তু 1 লক্ষ করে নেয়নি, টোটাল 1 লাখ টাকা ধার করেছে। এবং সেই ধার ব্যাংকে শোধ করছে কীরকমভাবে, প্রত্যেক বছর কি করছে, ব্যাংকে 28,100 টাকা করে শোধ করছে। ঠিক আছে, প্রত্যেক বছর 28,100 টাকা করে কি করছে, ব্যাংককে শোধ করছে এবং শোধ করার পর বাকি টাকাটা কি করছে, নিজেদের মধ্যে ভাগাভাগি কিন্তু করে নিচ্ছে। এবারে দেখো মোট লাভ ওরা কত করেছে, দেখো মোট লাভ করেছে কিন্তু 1,39,100। এই যে মোট লাভ, এইটা কিন্তু ওরা প্রথমেই নিজেদের মধ্যে কিন্তু ভাগাভাগি করবে না। আগে কি করবে, ওই 1,39,100 টাকা থেকে 28,100 টাকাকে ব্যাংকে শোধ করবে। ঠিক আছে, তারপরে নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। বোঝা গেল? তাহলে দেখো প্রথমেই আমি এইভাবে লিখব যে মোট লাভ, দেখি মোট লাভ কত বলে দিয়েছে। মোট লাভ কিন্তু দেখো বলে দিয়েছে 1,39,100 টাকা। ঠিক আছে, এই হলো মোট লাভ। কিন্তু এই মোট লাভ কিন্তু ওরা নিজেদের মধ্যে ভাগাভাগি করছে না। আগে ব্যাংকে টাকা শোধ করবে, কিস্তিটাকে মেটাবে। ঠিক আছে, সেটা কত, 28,100। তাহলে দেখো আমরা এখানে লিখবো কত, 28,100 টাকা। ঠিক আছে, ব্যাংককে শোধ করার পর বা আমরা এরমভাবে লিখতে পারি যে 28,100 টাকা ব্যাংকের কিস্তি মেটানোর পরে। ঠিক আছে, ব্যাংকের কিস্তি 28,100 টাকা ব্যাংকের, ঠিক আছে, ব্যাংকের কিস্তি মেটানোর পরে, অর্থাৎ ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে দেওয়ার পরে। ঠিক আছে, ব্যাংকের কিস্তি মেটানোর পর অবশিষ্ট লাভটা কত পড়ে রয়েছে দেখি। তাহলে অবশিষ্ট লাভ কত পড়ে রয়েছে, অবশিষ্ট লাভ, ঠিক আছে দেখি তো। তাহলে দেখো টোটাল লাভ হয়েছে কিন্তু 1,39,100 টাকা, 1,39,100 টাকা। সেখান থেকে ব্যাংকে শোধ করছে কত টাকা, 28,100 টাকা, 28,100 টাকা। শোধ করার পরে দেখি তাহলে টোটাল কত পড়ে রয়েছে। তাহলে দেখো দুটো শূন্য তো আগে বসে যাবে। তারপরে দেখো এই 1 থেকে 1 বিয়োগ গেলে কত হবে, 0। 9 থেকে 8 বিয়োগ গেলে কত হবে, 1। 3 থেকে 2 বিয়োগ গেলে কত হবে, 1। আর এই একটা বসে যাবে, অর্থাৎ কত হচ্ছে, 1,11,000 টাকা। সেটাকে আমি এইখানে একটু গায়ে ঘেঁষে লিখছি। হ্যাঁ, কত পাচ্ছি আমরা, 1,11,000 টাকা। এই টাকাটা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে ওরা কি করলো,
টোটাল যে লাভ হয়েছে সেখান থেকে ব্যাংকের কিস্তিটাকে শোধ করলো, শোধ করার পরে এখন তিনজনের হাতে কত টাকা টোটাল পড়ে রয়েছে কিন্তু 1,11,000 টাকা। বোঝা গেল? এবারে এই 1,11,000 টাকাকে কিন্তু ওরা নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। কেমনভাবে ভাগাভাগি করবে? ভাবো এই 1,11,000 টাকাটা একটা ব্যাগের মধ্যে করে এনেছে তিনজনে, ভাবো একটা ব্যাগের মধ্যে করে এনেছে বা একটা বাক্সের মধ্যে করে ভাবো এনেছে। তাহলে ভাবো এই হলো সেই বাক্সটা, যেই বাক্সের মধ্যে রয়েছে কত? 1,11,000 টাকা। এই 1,11,000 টাকার অর্ধেক ওরা আগে কি করবে বলো তো? এই ব্যাগের বাইরে বার করে নেবে। ঠিক আছে, 1,11,000 টাকার অর্ধেককে কি করবে ওরা? বাইরে বার করে নেবে। কেন বললাম বাইরে বার করে নেবে? দেখবে বইয়েই দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখবে। দেখো বলে দিয়েছে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে। বাকি দিন মানে হলে বাকি কাজের অর্ধেক, মানে এই যে এই টাকাটা কি বলে দিয়েছে? কাজের দিনের অনুপাতে ভাগ করবে এবং বাকি অর্ধেক কিন্তু সমান ভাগে ভাগ করবে। তাহলে এই টাকাটাকে কি করবে? এই টাকার অর্ধেককে এখানে বের করে নেবে। ঠিক আছে, অর্থাৎ এই যে 1,11,000 টাকার অর্ধেক মানে কত? 1,11,000 টাকার অর্ধেক মানে হলো 2 দিয়ে আমি যদি ভাগ করি, 2 5 কত হবে? 10, বিয়োগ করলে 1, 11, আবার কত হবে? 2 5 10, 1 ওপর থেকে নামবে 0, 2 5 কত হবে? 10, এই দুটো শূন্য এখানে বসে যাবে। ঠিক আছে, অর্থাৎ কত হচ্ছে? 55,500। তাহলে এই যে 1,11,000-এর অর্ধেক অর্থাৎ 55,500 একটা ব্যাগে রাখলো। ঠিক আছে, এই ব্যাগ থেকে 55,500 টাকা বের করে আনা হলো এবং করে সেটাকে কি করা হবে? তিনজনের মধ্যে ভাগ করা হবে। বোঝা গেল? তাহলে দেখো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তাহলে আবারও বলছি, এই ব্যাগের মধ্যে ছিল কত? 1,11,000 টাকা। সেই টাকা থেকে অর্ধেক টাকা অর্থাৎ 55,500 টাকাকে এই ব্যাগ থেকে বের করে আনা হলো, করে এবারে তিনজনের মধ্যে ভাগাভাগি করবে। কীরকমভাবে ভাগাভাগি করবে দেখো বলেই দিয়েছে, কাজের দিনের অনুপাতে। তাহলে চলো আমরা লিখব কাজের দিনের অনুপাত। তাহলে আমরা লিখব কি? তিনজনের কাজের দিনের অনুপাত। তিনজনের কি লিখবো আমরা? কাজের দিনের অনুপাত। ঠিক আছে, কাজের দিনের অনুপাত। তাহলে দেখি তিনজন কতদিন করে কাজ করছে তার অনুপাত করব। তাহলে দেখো প্রথম জন কতদিন কাজ করছে? 300 দিন। তারপরের জন কাজ করছে কতদিন? দেখো 275 দিন। তারপরের জন কাজ করছে কতদিন? 350 দিন। ঠিক আছে, চলো এবারে আমরা কাটাকুটি করব। কি দিয়ে কাটবো? চলো 25 দিয়ে কাটি। 25 দিয়ে তিনজনকেই ভাগ করে দেখি তাহলে কত হচ্ছে। দেখো 25 দিয়ে আমি যদি 300কে ভাগ করি না, 300কে আমি যদি দেখো 25 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 25 1 25, বিয়োগ করলে হবে 5 0, তাহলে কত হবে? 25 2 50। তাহলে কত পাচ্ছি আমরা? 12। দেখো আমরা এখানে পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 12। আবার দেখো আমি যদি 25 দিয়ে 275কে ভাগ করি তাহলে দেখি কত হয়? 275কে আমি যদি দেখো 25 দিয়ে ভাগ করি তাহলে হবে 25 1 25, বিয়োগ করলে কত? 2 5, আবার দেখো 25 1 25, কত পাচ্ছি আমি? 11। তারপরে দেখো 350কে আমি যদি ভাগ করি 25 দিয়ে তাহলে দেখি কত হচ্ছে? হবে কিন্তু 25 1 25, বিয়োগ করলে কত? 10, ওপর থেকে 0 নামবে, 25 4 কত? 100। তাহলে আমরা কত পাচ্ছি? 14। ঠিক আছে, তাহলে এই অনুপাতটা আমি কত পেলাম? 12:, খুব ভালো করে দেখো 12:11:14। এইটা হলো কি? কাজের দিনের অনুপাত। কাজের দিনের অনুপাত। তাহলে আবারও ভালো করে দেখো, 1,11,000 টাকা যে ব্যাগের মধ্যে ছিল সেই ব্যাগ থেকে আমি হাফ টাকা অর্থাৎ 55,500 টাকাকে বের করে নেব, করে নিয়ে তিনজনকে এই অনুপাতে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা কীভাবে লিখব? 11,100। তাহলে দেখো আমরা এখানে লিখবো 1,11,000 টাকার অর্ধেক। ঠিক আছে, অর্ধেক অর্থাৎ কত টাকা? 1,11,000 টাকার অর্ধেক কত টাকা? 1,11,000 টাকা তার অর্ধেক মানে কি করব? 2 দিয়ে ভাগ করব, করলে আমরা কত পাবো? এই যে 1,11,000 অর্ধেক আমরা দেখো কত পেয়েছি? 55,000 কত? 500 টাকা। এই টাকাটাকে কিন্তু আমরা ভাগ করব কোন অনুপাতে? এই যে এই অনুপাতে, 12:11:14 এই অনুপাতে ভাগ করব। তাহলেই দেখব প্রত্যেকের ভাগ্যে কত করে জুটছে।
তাহলে দেখবো আমরা লিখবো প্রথম মৃৎশিল্পী পাবে, প্রথম মৃৎশিল্পী পাবে, তাহলে লিখবো কি প্রথম মৃৎশিল্পী পাবে, দেখি কত পাবে। তাহলে দেখো আমরা লিখবো কি প্রথম মৃৎশিল্পী পাবে, তাহলে দেখো কত পাবে 55,500 আছে, এটা 55,500 টাকার, 55,500 টাকা। আচ্ছা এর মধ্যে প্রথম মৃৎশিল্পীর ভাগ কত 12। আচ্ছা নিচে কত লিখবো তাহলে দেখো 4 আর 1 5, 5 আর 2 কত হবে 7, আর এখানে দেখো 1 আর 1 কত হবে এখানে 2, আর 1 কত হচ্ছে 3 হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা ভাগ করি। 37 1 37, 37 দিয়ে এই পুরোটাকে দেখি তো ভাগ করলে কত হয়। 55,500কে আমি যদি ভাগ করি না 37 দিয়ে, তাহলে দেখি কত হয়। 37 1 37, বিয়োগ করলে এখানে দেখো কত হবে 8 1, আর উপর থেকে নামবে কত 5, তাহলে 37 5 দেখি কত হয়। 37 5, 5 7 35, 5 হাতে রয়েছে 3, 5 3 15, আর 3 কত হবে 18। তাহলে দেখো আমরা এখানে 5 কত পাচ্ছি 185, আর দুটো শূন্য এখানে বসে যাবে। তাহলে কাটাকুটি করে আমরা কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 1500। এবারে 1500-র সঙ্গে কি করব 12 গুণ করব। এগুলো আমি গুণগুলো আমি পরে করছি, আগে আমরা এই কাজগুলোকে করে ফেলি। এই যে কে কত পাবে আগে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, একইভাবে দেখো আমরা লিখবো কি দ্বিতীয় মৃৎশিল্পী কত পাবে। দেখো দ্বিতীয় মৃৎশিল্পী পাবে কত পাবে, ওই একই তো। দেখো 55,500, তাকে ভাগ করব, গুণ করব এবার কত দিয়ে, দ্বিতীয়র ভাগ হলো কত 11, নিচে লিখবো সেই 37। তাহলে 37 1 37, কাটলে এটা কত হবে 1500। একইভাবে এইবারে আমরা করব কি তৃতীয় মৃৎশিল্পী, দেখব কত পাবে তৃতীয় জন। ঠিক আছে, তাহলে লিখব কি তৃতীয় মৃৎশিল্পী পাবে ওই একইভাবে 55,500। এবারে তৃতীয় জনের ভাগ কত 14, তাহলে এখানে লিখব 14, এখানে লিখব 37। ঠিক আছে, 37 1 37, আর এইটাকে কাটলে কত হবে, হবে কিন্তু 1500। ঠিক আছে, বোঝা গেল। তো চলো এবারে আমরা গুণটাকে করব। তো যেমন দেখো এখানে 1500 আর 12কে যদি গুণ করি, এই যে 1500 আর 12কে, আচ্ছা আমি আগে 15 আর 12কে গুণ করি তো দেখি তো কত হয়। 15 দুগুণে 30, আর এখানে হবে 15, অর্থাৎ হচ্ছে কত, হচ্ছে কিন্তু এখানে দেখো 180, তারপরে এই দুটো শূন্যকে লিখব। ঠিক আছে, দুটো শূন্যকে, অর্থাৎ কত হচ্ছে 18,000 টাকা। একইভাবে দেখো 1500 আর 11, আচ্ছা আমি 15 আর 11কে আগে গুণ করি, কত হবে 15, আবার দেখো এখানে হবে কত 15, অর্থাৎ 6, কত হচ্ছে 165, তারপরে দেখো এই যে এই দুটো শূন্যকে লিখব। ঠিক আছে, 16,500 টাকা। তারপরে দেখো এবারে কত 1500 আর 14, তাহলে দেখো আমি আগে 15 আর 14কে যদি গুণ করি তাহলে কত হবে 4 15 60, তারপরে দেখো এখানে কত হচ্ছে, হচ্ছে কিন্তু 15, অর্থাৎ 5 আর 6 কত 11 1, আবার হাতে রয়েছে 1, তাহলে এখানে হবে হচ্ছে কত 210, আর এখান থেকে দুটো শূন্যকে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত 21,000 টাকা। তাহলে দেখো প্রথম মৃৎশিল্পী কত পাচ্ছে 18,000, দ্বিতীয় জন পাচ্ছে 16,500, এবং তৃতীয় জন পাচ্ছে কত 21,000। তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। তাহলে দেখো টোটাল লাভ কত হয়েছিল, টোটাল লাভ হয়েছিল কিন্তু 1,11,000 টাকা। তার মধ্যে থেকে কি করা হলো, অর্ধেক টাকাকে, তার মধ্যে থেকে অর্ধেক টাকাকে মানে 1,11,000 টাকার অর্ধেক মানে 55,500 টাকাকে এই ব্যাগ থেকে বের করে আনা হলো, এবং তিনজনের মধ্যে কিন্তু ভাগ করা হলো। কি অনুপাতে ভাগ করা হলো, কাজের দিনের অনুপাতে। তাহলে এই ব্যাগের মধ্যে কি আর 55,500, এই 1,10,000 টাকা, 1,11,000 টাকা আছে, তোমরাই বলো তো। এই ব্যাগের মধ্যে 1,11,000 ছিল, কিন্তু সেখান থেকে অর্ধেক টাকা বের করে আনা হলো, অর্থাৎ 55,500কে, এবং তিনজনের মধ্যে কি করলো, ভাগাভাগি করলো। তাহলে এই ব্যাগের মধ্যে কি আর 1,11,000 টাকা আছে? নিশ্চয়ই নেই, কারণ অর্ধেক বের করে আনা হয়েছে। তাহলে এই ব্যাগের মধ্যে কত পড়ে রয়েছে, 1,11,000-এর অর্ধেক এখানে আনা হয়েছে। তার মানে এই ব্যাগের মধ্যে আর অর্ধেক টাকা, অর্থাৎ 55,500 টাকা পড়ে রয়েছে, হাফ বের করে আনা হয়েছে। তাহলে আর হাফ পড়ে রয়েছে, তাই না? বোঝা গেল না? হাফ 1,11,000-এর অর্ধেক বের করা হয়েছে, তাহলে আর অর্ধেক পড়ে রয়েছে, আর 55,500 টাকা পড়ে রয়েছে।
এই যে বাকি 55,500 টাকা পড়ে রয়েছে, এই টাকাটাকে কীরকমভাবে ভাগ করা হবে সেটা কিন্তু বইতে বলে দিয়েছে। খুব ভালো করে দেখো, বলে দিয়েছে বাকি অর্ধেক, অর্থাৎ এই টাকাটাকে বাকি অর্ধেক দাগ দেবে কিন্তু তোমরা, বাকি অর্ধেককেই বলে দিয়েছে কি সমান ভাগে ভাগ করতে। ঠিক আছে, তাহলে এই টাকাটাকে সমান ভাগে ভাগ করব। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে বাকি 55,500 টাকাকে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত টাকা করে পাবে তাহলে প্রত্যেকে? তাহলে দেখো 55,500 টাকাকে যদি এবার সমান ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকের ভাগে কত করে জুটবে তোমরাই বলো। প্রত্যেকের ভাগে 55,500 টাকা, এটা তো ভাগ হয়ে গেছে। আর বাকি এই যে 55,500 টাকাটাকে যদি তিনজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কত টাকা পাবে বের করতে গেলে কি করব আমরা? 3 দিয়ে ভাগ করব, তিনজনের মধ্যে তো সমান ভাগে ভাগ করা হবে, তাই না? তাহলে দেখো আমি যদি 55,500কে, ঠিক আছে, 55,500কে ভাগাভাগি করি তাহলে দেখি তো কত হচ্ছে তিনজনের মধ্যে। তাহলে দেখো 3 এককে কত হচ্ছে 3, বিয়োগ করলে হবে কত 2। আবার দেখো 3 8 এখানে কত হবে 24, বিয়োগ করলে 1, উপর থেকে নামবে 15, 3 5 কত হচ্ছে 15। আর এই দুটো শূন্য কোথায় বসবে? এখানে বসবে। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? প্রত্যেকে পাবে কিন্তু 18,500। প্রথম শিল্পী পাবে 18,500, দ্বিতীয় শিল্পী পাবে 18,500, তৃতীয় শিল্পী পাবে 18,500। তাহলে টোটাল কত করে পাচ্ছে দেখি আগে। প্রত্যেকে পাচ্ছে কত? 18,500 টাকা, তাই তো? তাহলে দেখো প্রথম যে শিল্পী সে প্রথমে পেয়েছিল কত টাকা? প্রথম 55,500 যখন ভাগাভাগি হয়েছিল তখন পেয়েছিল 18,000, আর এখন পাবে কত? এখন পাবে 18,500। আবার দেখো দ্বিতীয় যে শিল্পী সে প্রথমবারে পেয়েছিল এই টাকাটা, এখন পাবে আরও 18,500। তৃতীয় যে শিল্পী সে প্রথমে পেয়েছিল এই টাকাটা, আর এই 55,500কে ভাগ করলে পাবে আরও 18,500। বোঝা গেল? তাহলে দেখি এবারে আমরা এরকমভাবে লিখব, প্রথম শিল্পীর, আমরা এরকমভাবে লিখব প্রথম শিল্পীর কি লিখব? মোট লাভ, মোট লভ্যাংশ বলে লিখবো আমরা, ঠিক আছে, মোট লভ্যাংশ। তাহলে তোমরাই বলো প্রথম শিল্পীর মোট লভ্যাংশ কত হবে? খুব ভালো করে কিন্তু দেখবে এবং বলো। প্রথম যে শিল্পী পেয়েছিল প্রথমে 18,000, তারপরে 18,500 একবার পাবে, 18,500 একবার পাবে, তাই তো? তারপরে একইভাবে আবার বলবে তোমরা দ্বিতীয় যে শিল্পী তার মোট লভ্যাংশ কত হবে? আমি যদি আবার লিখি এখানে, দ্বিতীয় শিল্পীর মোট লভ্যাংশ কত হবে তাহলে বলো? দ্বিতীয় শিল্পী এমনিতেই পেয়েছিল কত? 16,500, আর এখন পাবে কত? হাফ হাফ হলে, তিনজন সমান ভাগে ভাগ হলে পাবে কত? 18,500। আবার দেখো, আবার আমরা কি লিখব? তৃতীয় যে শিল্পী রয়েছে, তৃতীয় যে শিল্পীর তার মোট লভ্যাংশ কত হবে? তৃতীয় যে শিল্পী পেয়েছিল দেখো কত? 21,000। তাহলে তৃতীয় শিল্পী পেয়েছিল 21,000, আর এখন পাবে কত? 18,500। তাহলে এবারে যোগ করে দিই, তাহলেই পেয়ে যাবো যে তিনজন কে কীরকম পাচ্ছে না পাচ্ছে। যেমন দেখো প্রথম শিল্পী 18,000 আর 18,500 যোগ করলে কত হবে বলো তো? হবে কিন্তু 36,500, ঠিক আছে, 36,500 টাকা। তারপরে দেখো 16,500 আর 18,500 যোগ করলে দেখো কত হবে? তোমরাই দেখো। তাহলে এখানে দেখো এই যে 16,000 আর 18,000 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 34,000, আর এই 500-500কে যদি যোগ করি হবে কত? 35,000। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 35,000 টাকা। আবার দেখো এখানে দেখো 21,000 আর 18,500কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত? 39,500। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। বোঝা গেল? তাহলে তিনজনের কিন্তু আমরা মোট লাভ পেয়ে গেলাম। প্রথম জনের পেয়ে গেলাম 36,500, দ্বিতীয় জনের কত? 35,000, এবং তৃতীয় জনের 39,500। ব্যাস, এই হয়ে গেল আমাদের 13 দাগের অঙ্কটা শেষ।
তো দেখো এবারে আমরা করব 14 দাগের অঙ্কটা। তো দেখো 14 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। তাহলে দেখো এখানে কিন্তু অঙ্কের মধ্যে বলে দিয়েছে দুই বন্ধু ব্যবসা করতে এসেছে। প্রথম বন্ধু কত টাকা নিয়ে এসেছে? প্রথম বন্ধু এনেছে 40,000 টাকা আর দ্বিতীয় বন্ধু এনেছে কিন্তু 50,000 টাকা। কিন্তু ব্যবসার শেষে টোটাল লাভ কত হয়েছে সেটা কিন্তু বলেনি। তাহলে সেটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে তোমরা চাইলে টোটাল যে লাভটা, মোট লাভটা, এটাকে তোমরা যা খুশি ধরে নিতে পারো। তো আমি দেখো হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি, মনে করি মোট লাভ দেখো মনে করি মোট লাভ, এটাকে অনেকে এক্স ধরে নেয়। তো আমি না এটাকে এক্স ধরছি না, আমি এক্স না ধরে মোট লাভকে আমি ধরে নিচ্ছি 2x বলে। ঠিক আছে, কারণ দেখো বলে দিয়েছে মোট লাভের অর্ধেক। তাহলে দেখো এক্সের অর্ধেক করতে গেলে না হিসাবটা একটু বড় হয়ে যাবে। 2x এর যদি অর্ধেক করি, 2x এর অর্ধেক কি হয়? শুধু এক্স। তাহলে হিসেবটা একটু সহজ হবে। তাই জন্য আমি দেখো কি করলাম, মোট লাভ আমি ধরে নিলাম কত? 2x টাকা। ঠিক আছে, এইবারে দেখি অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে তাদের মধ্যে চুক্তি হয়েছে যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে। তাহলে টোটাল লাভ হয়েছে কত টাকা? 2x। এইবারে এই যে 2x, এই 2x এর কি বলে দিয়েছে? এই 2x এর 50%, দেখো বলে দিয়েছে টোটাল লাভ হয়েছে কত? 2x। তাহলে 2x এর 50%কে মানে কি অর্ধেককে সমান ভাগে ভাগ করব। আচ্ছা বলো তো 2x এর অর্ধেক কত হবে? তোমরাই বলো, বা 50% কত হবে? দেখো এইটা ভাবো, টোটাল যে লাভ হয়েছে খুব ভালো করে বুঝবে তোমরা। টোটাল লাভ কত হয়েছে? দেখো টোটাল লাভ হয়েছে 2x। এই 2x টাকাটাকে ভাবো একটা ব্যাগের মধ্যে করে আমি এনেছি, ভাবো একটা ব্যাগের মধ্যে করে বা বাক্সের মধ্যে করে এনেছি। এইবারে এই ব্যাগের মধ্যে থেকে 2x এর অর্ধেক টাকাকে আমি যদি বাইরে বের করে নিই তাহলে কত হবে? মানে দুটো এক্স রয়েছে ব্যাগের মধ্যে, দুটো এক্স রয়েছে, তাহলে তার অর্ধেক যদি আমি বের করে নিই তাহলে কি হবে? একটা এক্স আমি বের করে নিলাম। বোঝা গেল? তাহলে ছিল দুটো এক্স, তার থেকে আমি কি করলাম? একটা এক্স বাইরে বের করে নিলাম। ঠিক আছে, অর্ধেকটা বাইরে বের করে নিলাম। এখানে যদি দুটো লজেন্স থাকে আমি একটা লজেন্সকে বাইরে বের করে নিলাম। এইবারে এই যে একটা লজেন্স আমি বের করলাম বা একটা এক্সকে আমি বের করলাম, এইটাকে দুজনের মধ্যে, দুটো বন্ধুর মধ্যে কি করতে হবে? সমান ভাগে ভাগ করে দিতে হবে। অর্থাৎ এটা যদি একটা লজেন্স হয়, এই লজেন্সটাকে আমি দুজনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করি তাহলে কি করব? অর্ধেক অর্ধেক করে দেব, তাই না? মানে একটা লজেন্স থেকে দুটুকরো করে এক বন্ধুকে দেবো অর্ধেকটা, আরেক বন্ধুকে দেবো অর্ধেকটা। অর্থাৎ এক্সের, ঠিক আছে, এই তো একটা লজেন্স, তার অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ, একটা বন্ধুকে দেব, আবার আরেকটা বন্ধুকে কি দেবো? ওই যে লজেন্স তার অর্ধেক। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দুটো লজেন্স ছিল, তার থেকে একটা লজেন্স বাইরে বের করলাম, করে দুই বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে প্রথম বন্ধু যে লজেন্সটা অর্থাৎ এক্স, তার অর্ধেক পেলো মানে কি 2 দিয়ে ভাগ। আবার দ্বিতীয় বন্ধুটাও ওই যে লজেন্সটা মানে এক্স, তার অর্ধেক পেলো মানে কি 2 দিয়ে ভাগ। বোঝা গেল? তাহলে আমরা দেখো প্রথমে এইভাবে লিখব যে মোট লাভের, তাহলে দেখো মোট লাভের 50% অর্থাৎ কত? মোট লাভের 50% অর্থাৎ টোটাল লাভটা কত? আমি ধরে নিয়েছি 2x, তার কত পার্সেন্ট? 50%। পার্সেন্ট মানে কি নিচে 100। ঠিক আছে, তাহলে দেখো 50 একে 50, 50 2 100, তাই না? আবার দেখো 2 আর 2 যদি কেটে দিই তাহলে কত হচ্ছে? x। বোঝা গেল? তাহলে 50% মানে কত? x টাকা। এইবারে এই x টাকাকে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব x টাকাকে মানে ওটাকে তোমরা একটা লজেন্স ভেবে নাও, টাকাকে সমান দুভাগে ভাগ করলে সমান
দুই ভাগে ভাগ করলে সমান দুই ভাগে কি ভাগ করলে প্রত্যেকে পাবে কত টাকা করে পাবে তোমরাই বলো, প্রত্যেকে কত টাকা করে পাবে? এক্স টাকাকে যদি সমান দুভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে পাবে কত টাকা করে? দেখো এই তো ছিল এক্স, তাকে আমি কি করব 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হবে? x/2 হবে। এই এত টাকা করে প্রত্যেকে পাবে 2 বন্ধু। ঠিক আছে, প্রথম বন্ধু, আমি এটা লিখছি প্রথম বন্ধু ফার্স্ট, এটা হলো দ্বিতীয় বন্ধু সেকেন্ড বন্ধু। তাহলে প্রথম বন্ধুও পাচ্ছে এক্স তার অর্ধেক, দ্বিতীয় বন্ধুও পাচ্ছে ওই লজেন্সটা মানে এক্সের অর্ধেক। এইবারে দেখি তারপরে কি বলে দিয়েছে দেখো, এবং লাভের অবশিষ্টাংশ, অর্থাৎ এই যে লাভটা করে এনেছিল এই লাভটা কিন্তু বললাম একটা প্যাকেটে করে এনেছিল, যে টাকা পয়সাটা ইনকাম হয়েছিল সেটা একটা প্যাকেট বা বাক্সের মধ্যে করে এনেছিল। তো এই বাক্সের মধ্যে 2x ছিল, দুটো এক্স ছিল, তার মধ্যে থেকে যদি আমি একটা এক্স এখানে বাইরে বের করে নিই তাহলে এই ব্যাগের মধ্যে কি পড়ে থাকবে? দুটো এক্স ছিল, একটা এক্স যদি আমি এখানে বাইরে বের করে নিই তাহলে আর এই ব্যাগের মধ্যে পড়ে থাকবে আর একটা এক্স, তাই না? তাহলে অবশিষ্ট লাভ কত? আর একটা এক্স। এই যে অবশিষ্ট লাভ মানে আর যতটুকুনি ব্যাগের মধ্যে পড়ে রয়েছে এই লাভটাকে কীরকমভাবে ভাগ করতে বলে দিয়েছে বলো তো? দেখো তোমরা দাগ দেবে, বলে দিয়েছে লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করতে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা মূলধনের অনুপাত লিখবো। তাহলে দেখো আমরা লিখবো 2 বন্ধুর কি মূলধনের অনুপাত, তাহলে দেখো লিখবো 2 বন্ধুর মূলধনের অনুপাত। ঠিক আছে, 2 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে 2 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? প্রথম বন্ধু দেখো বাড়ি থেকে কত টাকা এনেছে ব্যবসার জন্য? 40,000 এনেছে বাড়ি থেকে ব্যবসার জন্য। আর দ্বিতীয় বন্ধুটা বাড়ি থেকে এনেছে কত? 50,000 এনেছে ব্যবসার জন্য। তাহলে দেখো এখান থেকে আমি যদি 4টে শূন্য কাটি আর এখান থেকে যদি 4টে শূন্য কাটি তাহলে দেখো পড়ে থাকছে কি? এখানে 4 আর এখানে কি 5। তাহলে আমরা কি বলতে পারি? 4:5। ঠিক আছে, তাহলে ব্যাগের মধ্যে আর এই যে বাকি লাভ মানে বাকি এই যে আরেকটা লজেন্স বা একটা এক্স পড়ে রয়েছে সেটাকে আমরা কিন্তু এই দুভাগে ভাগ করব 4:5 এই অনুপাতে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? প্রথম বন্ধু পাবে। তাহলে চলো আমরা লিখব কি? প্রথম বন্ধু পাবে। দেখো আমরা লিখব প্রথম বন্ধু পাবে। তাহলে ব্যাগের মধ্যে আর যতটুকুনি লাভ বা লজেন্স বা এক্স পড়ে রয়েছে সেটাকে ভাগ করব। ব্যাগের মধ্যে আর একটা এক্স পড়ে রয়েছে, তাহলে এই এক্সটাকে আমরা ভাগ করব। ঠিক আছে, কোন অনুপাতে? 4:5। তাহলে 4 লিখব, নিচে কত লিখব? 4 আর 5কে যোগ করে 9 হবে, তাই না? তাহলে দেখো এক্স আর 4কে আমি যদি গুণ করি 4x, এখানে কত? 9। এই এত টাকা 4x/9 এই টাকা। তারপরে আবার ভালো করে দেখবে এখানে কি লেখা রয়েছে? দ্বিতীয় বন্ধু। দেখি তো দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে, তাহলে দেখো এক্স ইন্টু দ্বিতীয় বন্ধু মানে কত? 5, তাই না? তাহলে দেখো এখানে কত হচ্ছে? এক্স আর 5কে গুণ করলে হবে কত? 5x/9 টাকা। বোঝা গেল? তাহলে তোমরা বলো প্রথম বন্ধু কত টাকা পেলো? খুব ভালো করে দেখে বলবে। প্রথম বন্ধু পেলো কিন্তু 4x/9 এই টাকাটা। ঠিক আছে, এই টাকাটা কিন্তু পেলো। আর একটু আগে কত পেয়েছিল প্রথম বন্ধু? প্রথম বন্ধু কিন্তু একটু আগেই পেয়েছিল কত টাকা? x/2 এই টাকাটা পেয়েছিল, আবার এখন পেলো এই টাকাটা। তাহলে প্রথম বন্ধুর টোটাল ইনকাম কত হলো? মোট লাভ কত হলো? বের করতে গেলে আমরা কি করব? প্রথম বন্ধুর এই লাভটা আর এই লাভটাকে কি করব? আমরা যোগ করে দেব, তাই না? তাহলে চলো আমরা লিখি যে প্রথম বন্ধুর মোট লাভ। তাহলে আমরা লিখব দেখো প্রথম বন্ধুর কি লিখব? প্রথম বন্ধুর মোট লাভ। প্রথম বন্ধুর মোট লাভ। তাহলে দেখো প্রথম বন্ধু প্রথমে এই টাকাটা ইনকাম করেছিল x/2 টাকা, আবার এখন ইনকাম করলো কত? এখন ইনকাম করলো কিন্তু 4x/9 টাকা। বোঝা গেল? যোগটা আমি করছি একটু পরে, আগে আমি দ্বিতীয় বন্ধুরটা লিখে নিই। দ্বিতীয় বন্ধুর মোট লাভ কত হবে? তাহলে দেখি দ্বিতীয় বন্ধুর নিচে কমা কমা দিচ্ছি, মোট লাভের নিচে কমা কমা দিচ্ছি। তাহলে দেখো দ্বিতীয় বন্ধু
একটু আগে একদম প্রথমে পেয়েছিল কত টাকা, দ্বিতীয় বন্ধু পেয়েছিল কত x/2 এই টাকাটা, আবার এখন পেয়েছে কত 5x/9 এই টাকাটা কিন্তু দ্বিতীয় বন্ধু পেয়েছে। ঠিক আছে, এই দেখো তাহলে দ্বিতীয় বন্ধুর টোটাল ইনকাম কত হয়েছে, এটার সঙ্গে এটাকে আমরা যোগ করব, তাহলেই পেয়ে যাব। তাহলে দেখো দ্বিতীয় বন্ধু একটু আগে পেয়েছিল x/2 আর এখন পেলে কত 5x/9 এই টাকাটা, তাই না? এবারে আমরা এইটাকে আর এইটাকে আগে যোগ করি, করে দেখি আমাদের কত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এইগুলোকে মুছে দিচ্ছি, কিন্তু এবার আমি যোগটাকে রাফে করব, তো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, একবারই যোগ করব। দেখো এখানে কি লেখা রয়েছে x/2 যোগ, তারপরে দেখো কি লেখা রয়েছে 4x/9, 4x/9, তাই তো? তাহলে দেখো লসাগু কত হবে আমাদের, 2 আর 9তে কত হবে 18। এবারে দেখো আমি কোনাকুনি গুণ করব, যেমন দেখো 9-এর কোনাকুনিতে রয়েছে x, গুণ করি, 9 আর এই xকে গুণ করলে কত হবে 9x। আবার দেখো এখানে দেখো 2 আর 4xকে গুণ করলে কত হবে, এই যে 2 আর 4xকে গুণ করলে হবে 2 4 8x। তাহলে দেখো কত হচ্ছে এখানে 9 আর 8-এ কত 17x/18 এই টাকাটা হচ্ছে, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 17x/18। ঠিক আছে, এই টাকাটা পাচ্ছি। আর পরের যে গুণটা রয়েছে ওই একই, শুধু দেখো 4x-এর জায়গায় 5x রয়েছে, আমি যদি 5x করে দিই তাহলে দেখো কত হবে, তাহলে দেখো আমি যদি 2 আর 5-এ গুণ করি তাহলে এখানে হবে কত 10, তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে 10, তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে, হয়ে যাবে কিন্তু 19x/18। তাহলে এখানে কত হচ্ছে, হচ্ছে কিন্তু 19x/18, বোঝা গেল? তাহলে পাশে আমরা কি লিখব, টাকা লিখব। তাহলে খুব ভালো করে দেখো, দেখো আমি এখানে আগে লিখি টাকা, আবার দেখো এই যে 19x/18 টাকা। তাহলে তোমরাই বলো প্রথম বন্ধু কত ইনকাম করছে, টোটাল ইনকাম কত করছে 17x/18 টাকা, দ্বিতীয় বন্ধু কত ইনকাম করছে 19x/18 টাকা। তো তোমরা দেখেই বুঝতে পারছো বা আন্দাজ করে তোমরা বলো এই দুজনের মধ্যে তোমরা বলো তো কে বেশি টাকা ইনকাম করছে, কে বেশি টাকা ইনকাম করছে এই দুজনের মধ্যে, খুব ভালো করে কিন্তু দেখে তোমরা বলবে। দেখো এইখানে প্রথম বন্ধুর দেখো নিচে রয়েছে 18, দ্বিতীয় বন্ধুর নিচে দেখো রয়েছে 18, তো বুঝতে পারছি না দুটোই তো সমান। এখানেও দেখো রয়েছে x, এখানেও রয়েছে x, বুঝতে পারছি না। কিন্তু দেখো এখানে রয়েছে 17 আর এখানে দেখো রয়েছে 19, তার মানে 19 তো বড়, তার মানে এইটা হলো বেশি ইনকাম। দ্বিতীয় বন্ধু তার মানে বেশি ইনকাম করছে। ঠিক আছে, দ্বিতীয় বন্ধু বেশি ইনকাম করছে, প্রথম বন্ধু কিন্তু কম ইনকাম করছে। এবারে খুব ভালো করে দেখো দ্বিতীয় বন্ধু কি করছে, দ্বিতীয় বন্ধু কিন্তু বেশি ইনকাম করছে, প্রথম বন্ধু কম ইনকাম করছে। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে দ্বিতীয় বন্ধুর থেকে প্রথম বন্ধু কত টাকা কম ইনকাম করছে, প্রথম বন্ধুটা কত টাকা কম ইনকাম করছে, তাহলে তোমরা কি বলবে, কি করে বিয়োগ করতে হবে? ভাবো একজন ইনকাম করছে 10 টাকা, একজন ইনকাম করছে 8 টাকা, তাহলে এটা তো কম ইনকাম করছে। আমি যদি বলি এ কত টাকা কম ইনকাম করছে, তো তোমরা কি করবে, 10 থেকে 8কে বিয়োগ করবে, বলে দিতে পারবে যে প্রথম বন্ধু 10 টাকা ইনকাম করছে, দ্বিতীয় বন্ধু 8 টাকা ইনকাম করছে। তাহলে দ্বিতীয় বন্ধু কত কম ইনকাম করছে আমি যদি বের করতে বলি, তোমরা বের করতে পারবে 2 টাকা কম ইনকাম করছে। এটা থেকে এটাকে কি করে বের করলাম, বিয়োগ করে। একইভাবে এখানেও ঠিক তাই করব। দেখো আমরা দেখো এখানে লিখব প্রশ্নানুসারে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে আমরা কি লিখব, প্রশ্নানুসারে। তাহলে প্রথম বন্ধু এখানে কম ইনকাম করছে, দেখো প্রথম বন্ধু 17, দ্বিতীয় বন্ধু বেশি ইনকাম করছে। তাহলে প্রথম বন্ধু কত টাকা কম ইনকাম করছে বের করতে গেলে কি করব, আমরা বিয়োগ করব, বড় সে থেকে ছোট বিয়োগ, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। বড় সংখ্যা দেখো কত রয়েছে 19x/18, তার থেকে আমরা বিয়োগ করব ছোট সংখ্যা 17x/18। তাহলে আমরা পেয়ে যাব কি, বিয়োগ করলেই পেয়ে যাব যে প্রথম বন্ধু কত টাকা কম ইনকাম করছে। এইবারে বইতে দেখো, বইতেও কিন্তু বলে দিয়েছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম। তার মানে প্রথম বন্ধু কি দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম ইনকাম করছে। তাহলে এখানেও যেমন আমরা বের করছি, এখানে আমরা কি বের করছি যে প্রথম বন্ধু কত টাকা কম ইনকাম করছে, আর বইতেও বলে দিয়েছে প্রথম বন্ধু কত টাকা কম ইনকাম করছে। তাহলে আমরা এটাকে সমান দিয়ে লিখতে পারি। তাহলে সমান চিহ্নের এই দিকেও আমি লিখেছি প্রথম বন্ধু কত টাকা কম ইনকাম করছে, আবার সমান চিহ্নের এই দিকেও আমি লিখেছি প্রথম বন্ধু কত টাকা কম ইনকাম করছে। তাহলে এইটা আর এইটা দুটোই তো সমান হলো, তাই না? তাই না, দুটোই কি
প্রথম বন্ধু কত টাকা কম ইনকাম করছে, এটাও কি প্রথম বন্ধু কত টাকা কম ইনকাম করছে, দুটোই সমান, তাই জন্য সমান চিহ্ন দিয়েছি। বোঝা গেল? চলো এবারে আমরা বিয়োগটা করে ফেলি। আমি বিয়োগটাকে না এইখানটাতে করছি, এই সাইডে করছি, বা বলে দেখো লিখছি। তাহলে দেখো বিয়োগ করলে কত হবে, 19x থেকে, আচ্ছা আমি আগে লসাগুটাকে লিখি, হ্যাঁ 18 আর 18। তাহলে দেখো আমি এখানে লিখছি কত, 18। দেখো ওপরে কত রয়েছে, 19x বিয়োগ 17x। তাহলে আমি এইভাবে লিখছি 19x বিয়োগ কি 17x ইজুকাল টু কত লিখবো, দেখো 800। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, 19x থেকে 17x বিয়োগ করলে কত হবে, 2x বাই কত 18, আর এখানে দেখো কত হচ্ছে 800। তাহলে দেখবে এক্স ইজুকাল টু তাহলে কত হচ্ছে, 800 যেমন আছে আমি দেখো লিখছি। দেখো 18টা দাগের নিচে রয়েছে, তার মানে কি ভাগ, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই না? আবার দেখো 2টা কি রয়েছে, এক্সের সাথে গুণ রয়েছে, তাহলে 2টা সমান চিহ্নের এই দিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কাটাকুটি করি, দেখো 2 1 2, 2 9 18। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, এক্স ইজুকাল টু 800, মানে 800 আর 9 কত হবে, 8 9 72 আর 2 0, তার মানে 7200 টাকা। বোঝা গেল? তাহলে দেখো আমরা এক্সের মান এখানে কত পেয়েছি, 7200 টাকা। কিন্তু আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, খুব ভালো করে দেখো, আমাদের কাছে কিন্তু অ্যান্সারে জানতে চেয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশ কত। তাহলে দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ কিন্তু এইখানে দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখো আমি দাগ দিচ্ছি, এই দেখো এই হলো কিন্তু প্রথম বন্ধুর লভ্যাংশ। প্রথম বন্ধুর মোট লাভ কত দেওয়া রয়েছে, এই দেখো প্রথম বন্ধুর মোট লাভ 17x বাই কত 18, এইটা হলো কিন্তু প্রথম বন্ধুর মোট লাভ। ঠিক আছে, তাহলে সেটাকেই আমরা চলো লিখি। তো দেখো আমি এইখানটাতে লিখছি, হ্যাঁ প্রথম বন্ধুর মোট লাভকে। তাহলে দেখো প্রথম বন্ধুর মোট লাভ, তাহলে দেখো আমি এখানে লিখছি কি, অতএব, আমি দেখো এখানটাতে লিখছি অতএব প্রথম বন্ধুর মোট লাভ। তাহলে দেখি প্রথম বন্ধুর মোট লাভ কত হবে, প্রথম বন্ধুর মোট লাভ। তাহলে দেখো প্রথম বন্ধু মানে কত, 17x, খুব ভালো করে দেখবে, প্রথম বন্ধু মানে হলো 17x বাই 18, তাই তো? তাহলে দেখো 17, এখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে আমরা এই এক্সের জায়গাতে কত বসাবো, এক্সের মান দেখো আমরা কত পেয়েছি কিন্তু 7200, তাই তো? 7200 নিচে কত বসাবো কিন্তু 18। বোঝা গেল? তাহলে চলো আমরা এবার কাটাকুটি করি। দেখো 18 একে 18, 18 4-এ কিন্তু হলো 72, 72কে কাটলে কত হবে 4, আর এই দুটো শূন্যকে কেটে আমি এখানে লিখে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার দেখো এখানে কত হচ্ছে, দেখো 17 ইন্টু 400। তাহলে 17 আর 400কে আমি যদি গুণ করি কত হবে, দেখো 17 ইন্টু 4কে যদি গুণ করি, 4 17 কত 68, আর এই দুটো শূন্যকে এখানে নিয়ে নিচ্ছি। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে কত পেলাম, 6800। এটাই হলো কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত, 6800। জানতে চাই যে প্রথম বন্ধুর মোট লাভ কত, 6800। তাহলে দেখো আমি এখানে কী করলাম, 18 দিয়ে 72কে ভাগ করলাম, 4 18 72, এখানে 4 লিখলাম, আর দুটো শূন্যকে কেটে এখানে লিখলাম, তারপর 17 আর 400কে গুণ করে এখানে লিখে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 15 দাগের অঙ্কটা। দেখো 15 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000, 7000 ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে, এবারে দেখো শর্তগুলো কি বলে দিয়েছে, কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। ঠিক আছে, 2 নম্বরে দেখো বলে দিয়েছে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা নেবে। আচ্ছা দেখো 3 জন মিলে ব্যবসা করছে, 3 জনের নাম কি, পূজা, উত্তম ও মেহের। এই হলো 3 জন বন্ধু মিলে ব্যবসা করছে। 3 জনে বাড়ি থেকে কিছু কিছু করে টাকা এনেছে। এবারে এই ব্যবসা চালানোর দুটো শর্ত রয়েছে। প্রথম, 1 নম্বরে দেখবে কি বলে দিয়েছে, একটা ব্যবসা চালাতে গেলে নিশ্চয়ই তো কিছু খরচ আছে, ভাবো যে কোনো কারণে কিছু খরচ রয়েছে, সেই খরচ হলো প্রত্যেক মাসে 125 টাকা। তাই তো দেখো বলে দিয়েছে প্রত্যেক মাসে 125 টাকা করে কিন্তু ব্যবসাতে খরচ হয়ে যাচ্ছে। এবং এই যে ব্যবসা বা কারবার
তার হিসাব রাখছে যে দুজন, ওই ব্যবসায়তেই রয়েছে তারা দুজন। দেখো তাদের নাম কি, যারা দুজন হিসাব রাখছে, পূজা ও উত্তম, এরা দুজন হিসাব রাখছে এবং মাইনে হিসেবে প্রত্যেক মাসে বেতন হিসেবে 200 টাকা করে কিন্তু পাচ্ছে। তার মানে ব্যবসায় কিন্তু অনেকটা খরচ হয়ে যাচ্ছে, তাই তো? কতটা খরচ হয়ে যাচ্ছে সেটা তো আগে হিসাব করব। তার আগে দেখি ব্যবসায় মোট লাভ কত হয়েছে, দেখি তো। মোট লাভ, চলো দেখি। মোট লাভ হয়েছে 6,900, বলে দিয়েছে দেখো 6,960 টাকা। এই হলো টোটাল লাভ, তাই তো? টোটাল লাভ হলো কত? 6,960 টাকা। এইবারে ব্যবসাতে খরচ কি কি হচ্ছে, চলো। 1 নম্বরে যে খরচটা রয়েছে সেটা হলো কারবার, সেটা হলো দেখো কারবার চালানোর, ঠিক আছে, কারবার চালানোর। দেখো বইতে কিন্তু খুব ভালো করে দেখবে 1 মাসের খরচা বলে দিয়েছে 125 টাকা, 1 মাসের খরচা। তাহলে বলো তো মাসে যদি 125 টাকা খরচ হয় তাহলে বলো তো 12 মাসে কত টাকা খরচা হবে, মানে টোটাল 1 বছরে কত টাকা খরচা হবে। দেখো 1 মাসের খরচ যদি হয় 125, তাহলে 1 বছরের খরচ কত? 1 বছরের খরচ কত বের করতে গেলে আমরা কি করব? 12 দিয়ে গুণ করব, তাহলে 1 বছরের খরচ পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে লিখব, কারবার চালানোর বার্ষিক খরচ। বইয়ের মধ্যে মাসিক লেখা রয়েছে মাসিক খরচ, আমি লিখছি কিন্তু বার্ষিক খরচ, কারণ 1 বছরের খরচ কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো মাসে যদি 125 টাকা খরচা হয় তাহলে 1 বছরে কত টাকা খরচা হবে বের করতে গেলে কি করব? আমরা গুণ করব, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে দেখি তো 125কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 125কে 12 দিয়ে গুণ করলে হবে, এখানে হবে 250, আর এখানে হচ্ছে কত? 125। 5 5 10 শূন্য, আবার হাতে রয়েছে কত? 1 5 1500 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? হচ্ছে কিন্তু 1500 টাকা। তাহলে 1 বছরে কত টাকা ব্যবসা চালানোর খরচ হচ্ছে, মানে কারবার চালানোর জন্য কত টাকা খরচ হয়ে যাচ্ছে? 1500 টাকা। 1 বছরে ব্যবসা চালানোর জন্য খরচ হচ্ছে 1500 টাকা। আরও কিন্তু কিছু খরচ আছে, সেই খরচগুলো দেখো কি কি বলে দিয়েছে। বলে দিয়েছে ব্যবসার হিসাব রাখার জন্য পূজাকে আর উত্তমকে মাসে 200 টাকা করে কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে? তাহলে পূজাও পাচ্ছে কত টাকা? 200 টাকা, আবার উত্তমও পাচ্ছে 200 টাকা। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখব, পূজার বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে মাসে পাচ্ছে 200 টাকা, আমি লিখব বছরে তাহলে কত পাচ্ছে। তাহলে আমি এইভাবে লিখছি, পূজার বার্ষিক আয়, ঠিক আছে, বার্ষিক আয়। তাহলে পূজার বার্ষিক আয় কত হচ্ছে, হিসাব যে রাখছে তার জন্য 200 টাকা প্রত্যেক মাসে পাচ্ছে। তাহলে বছরে কত পাচ্ছে বের করতে গেলে 12 দিয়ে গুণ করব। তাহলে 12 আর 2 গুণ করলে কত হবে? 24, আর 2 শূন্য বসে গেল। তার মানে 2400 টাকা বছরে ইনকাম করছে পূজা। কি থেকে ইনকাম করছে? ব্যবসার হিসাব রাখছে তার জন্য ইনকাম করছে, ঠিক আছে? আবার দেখো উত্তমও কিন্তু এইভাবে ইনকাম করছে। উত্তমের এবারে লিখব কি? উত্তমের বার্ষিক আয়। তাহলে দেখি এবারে উত্তম কত টাকা এরকমভাবে ইনকাম করছে। উত্তম ওই একইভাবে কিন্তু উত্তমও কিন্তু 200 টাকা পাচ্ছে, উত্তমও কিন্তু 200 টাকা পাচ্ছে। তাহলে 1 বছরে টোটাল কত ইনকাম করছে? 2400 টাকা ইনকাম করছে। তাহলে ব্যবসার খরচ কি কি হচ্ছে খুব ভালো করে কিন্তু দেখবে। ব্যবসায় দেখো টোটাল লাভ হয়েছে 6,960 টাকা, এই হলো ব্যবসার টোটাল লাভ। সেই লাভ থেকে ব্যবসা চালানোর খরচ হলো 1500। হিসাব রাখার জন্য পূজাকে দিয়ে দিতে হচ্ছে কত? 2400 টাকা। পূজাকে দিচ্ছে কত? 2400 টাকা। আবার দেখো উত্তমকে দিয়ে দিতে হচ্ছে কত টাকা? 2400 টাকা। তার মানে 2400 টাকা লাভ কমে যাচ্ছে ব্যবসা থেকে। ব্যবসা থেকে এই যে 6,960 টাকা এই যে লাভ, সেখান থেকে 1500 টাকা ব্যবসা চালানোর খরচ, 2400 টাকা পূজাকে দিয়ে দিতে হচ্ছে বা পূজা নিয়ে নিচ্ছে বলতে পারো। আবার দেখো উত্তমকে দিয়ে দিতে হচ্ছে 2400 টাকা, বা উত্তম নিজেই ভাবো নিয়ে নিচ্ছে কত? 2400 টাকা। তাহলে এত কিছু খরচের পর 1500, 2400 খরচ হয়ে যাওয়ার পরে আর কতটুকুনি লাভ পড়ে আছে? আর কতটুকুনি লাভ পড়ে আছে দেখি তো, যেটাকে আমরা বলবো অবশিষ্ট লাভ। আর কত রয়েছে? তাহলে দেখো এখানে আমরা লিখব কি? অবশিষ্ট লাভ। সেই অবশিষ্ট লাভ আর কত রয়েছে দেখি তো আমরা এখানে। তাহলে দেখো টোটাল ইনকাম হয়েছিল, লাভ হয়েছিল 6,960, সেইখান থেকে আমরা বিয়োগ করব কত? 1500।
এই একটা খরচা। আবার উত্তম আর পূজার পিছনে চলে যাচ্ছে, পূজাকে দিয়ে দিতে হচ্ছে 2400, উত্তমকে দিয়ে দিতে হচ্ছে 2400। তাহলে আর কত টাকা পড়ে রয়েছে বলো তো? তাহলে দেখো 6960, 6960, সেখান থেকে বিয়োগ যাবে কত কত, 1500। তাহলে দেখি 1500 বিয়োগ করলে কত হচ্ছে, হচ্ছে কিন্তু 60। আর এখানে দেখো 9 থেকে 5 বিয়োগ করলে কত, 4। আর 6 থেকে 1 বিয়োগ করলে কত, 5। এবারে 2400, 4800 বিয়োগ করব। বিয়োগ করলে দেখি কত হচ্ছে, 4800 বিয়োগ করলে হচ্ছে, দেখো 54 থেকে আমি যদি এই 48 বিয়োগ করি হবে 660। ঠিক আছে, 660 টাকা। কত হচ্ছে, 660 টাকা। তাহলে আর অবশিষ্ট লাভ এইটুকুনি পড়ে রয়েছে, আর 660 টাকা পড়ে রয়েছে এত কিছু খরচ হয়ে যাওয়ার পরে। এবার এই 660 টাকাটা কী হবে, তিনজন নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। কি অনুপাতে করবে কিচ্ছু বলে দেয়নি, তাই জন্য মূলধনের অনুপাতে ভাগাভাগি করবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, লিখবো তিনজনের মূলধনের অনুপাত, তিনজনের মূলধনের অনুপাত বলে দেখো আমরা লিখবো তিনজনের মূলধনের অনুপাত। তাহলে বলো প্রথম জন পূজা, ও কত টাকা মূলধন এনেছিল? পূজা দেখবে বাড়ি থেকে কিন্তু মূলধন এনেছিল 5000, উত্তম 7000। 5000 এনেছিল কে? পূজা। 7000 এনেছিল কে? 7000 এনেছিল উত্তম। আর মেহের এনেছিল কত টাকা? 10,000 টাকা। মেহের এনেছিল কত? 10,000 টাকা। তাহলে কি কি কাটবে? 3টে শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য। তাহলে পড়ে থাকছে কত? 5:7 কত, 10। তাহলে চলো এই অনুপাতে আমরা কি করব, ভাগাভাগি করে দিই টাকাটাকে। তাহলে দেখো আমরা এখানে লিখব, কি লিখব, প্রথম জনের নাম কি? পূজা। তাহলে আমরা এখানে লিখব কি? পূজার লভ্যাংশ। পূজার লভ্যাংশ বলে দেখো আমরা এখানে লিখব। তাহলে লভ্যাংশ কত হবে দেখবে খুব ভালো করে, 660 টাকা। এই টাকাটাকে কিন্তু ভাগাভাগি করব, 660। এর মধ্যে দেখো পূজার ভাগ কতটুকুনি? 5। তাহলে 5 লিখব। নিচে কত লিখব? 5 আর সাথে 12 আর 2 কত? 22। কাটাকুটি করি, দেখো 22 একে 22, 22 3 66, শূন্যটা বসে গেল। তাহলে 30 × 5 করলে কত হয়? 150 টাকা, তাই তো। আবার একইভাবে দেখো পূজার পরে দেখো কে রয়েছে? উত্তম। তাহলে আমরা এখানে কি লিখব? উত্তমের লভ্যাংশ। তাহলে একইভাবে উত্তমের লভ্যাংশ কত হবে? 660 ইন্টু, এখানে দেখো কত হচ্ছে? 7, আর নিচে কত হচ্ছে? 22। তাহলে দেখবে এখানে কাটাকুটি করবো, ওই একইভাবে 22 একে 22, এটাকে কাটলে কত হবে? 30। তাহলে 30 আর 7কে আমরা গুণ করলে কত পাবো? পাবো কিন্তু 210 টাকা। আবার একইভাবে দেখো মেহেরের দেখবো লভ্যাংশ কত হয়, মেহের। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি? মেহের, মেহের এর লভ্যাংশ। তাহলে দেখো লাভ তো আর 660 টাকা রয়েছে, তার মধ্যে মেহেরের ভাগ কত? 10, নিচে কত? 22। তাহলে দেখো কাটাকুটি যদি আমি করি তাহলে এখানে কত হচ্ছে? 30। তাহলে 30 আর 10-এ গুণ করলে কত হবে? হবে কিন্তু 300 টাকা। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, অ্যান্সারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, বলে দিয়েছে তা থেকে কে কত টাকা পাবে। আচ্ছা তোমরা বলো তো, এখানে পূজার ইনকাম কত হলো? 150 টাকা। শুধুই কি 150 টাকা হলো পূজার ইনকাম? না, পূজা কিন্তু হিসাব রক্ষার জন্য, মানে হিসাব রাখার জন্য বছরে কত টাকা ইনকাম করেছে খুব ভালো করে দেখবে। বছরে কিন্তু ইনকাম করেছে পূজা, খুব ভালো করে দেখো, পূজা কিন্তু বছরে কত টাকা ইনকাম করেছে? মাসে 200 টাকা হলে বছরে কিন্তু 2400 টাকা ইনকাম করেছে। তাছাড়া পূজা আবার এখন পেল 150 টাকা। তাহলে পূজার টোটাল ইনকাম কত বের করতে হবে, বোঝা গেল। তাহলে চলো এবারে আমরা লিখব পূজার মোট লাভ বা মোট আয় বলতে পারি আমরা, যে আমরা লিখবো এবারে কি? পূজার মোট আয়। তাহলে দেখো আমরা এখানে লিখব পূজার মোট আয়। তাহলে দেখি মোট আয় কত হচ্ছে পূজার। পূজা কিন্তু এমনিতেই হিসাব রক্ষার জন্য, হিসাব রাখার জন্য 2400 টাকা ইনকাম করেছিল, এখন আবার 150 করলো। তাহলে পূজার মোট লাভ কত হচ্ছে? 0, 5, 1 আর 4-এ কত হবে? 5, আর কত হচ্ছে? 2। এই টাকাটা কিন্তু রোজগার করেছে। ঠিক আছে, আবার দেখো একইভাবে উত্তম তো এরকম একটা টাকা ইনকাম করছে, তাই না?
তাহলে আমরা কি লিখবো, উত্তমের মোট আয়, উত্তমের মোট আয়। তাহলে এবারে দেখি উত্তমের মোট আয় কত। দেখো উত্তমও কিন্তু হিসাব রাখার জন্য প্রত্যেক মাসে, উত্তমও কিন্তু হিসাব রাখার জন্য প্রত্যেক মাসে 200 টাকা হিসেবে বছরে কিন্তু 2400 টাকা ইনকাম করেছে, তাই না, 2400 টাকা ইনকাম করেছে। তাছাড়া যে লাভটা রয়েছে 660 টাকা, সেখান থেকে কিন্তু উত্তম কত টাকা ভাগ পেয়েছে, 210 টাকা। তাহলে উত্তমের টোটাল লাভ কত হচ্ছে দেখি তো, 0, 1, 2 আর 4 কত, 6, আর এখানে কত হচ্ছে 2, এই এত টাকা। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে পূজার মোট লাভ কত, 2550 টাকা, উত্তমের মোট লাভ 2610 টাকা, আর মেহেরের মোট লাভ কত, মেহের কিন্তু এইটুকুনি টাকাই ইনকাম করেছে, সেটা হলো কত, 300 টাকা। তাহলে এই হয়ে গেলে আমাদের কত দাগ, 15 দাগের অঙ্কটা কমপ্লিট।